দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি সিলেট বিভাগে। সুনামগঞ্জের ছাতক এবং দোয়ারা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ 5 আসন। এই আসনে মোট ভোটার 5,24,000-এর মতন। এই আসনে এখন পর্যন্ত 5 জন প্রার্থী প্রচারণায় ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন, গণসংযোগ করছেন এবং তারা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তবে এখানে সাধারণ যারা ভোটার রয়েছেন তারা মনে করছেন এই আসনে মূলত জামাতের মনোনীত প্রার্থী আবু তাহের মোহাম্মদ আব্দুস সালামের সাথে বিএনপির মনোনীত প্রার্থী কলিমুদ্দিন আহমেদ মিলনের হাড্ডাহাড্ডি একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যিনি এই আসন থেকে বিজয়ী হোক না কেন, এই সুনামগঞ্জের উন্নয়নের জন্য যেন কাজ করেন, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বাগেরহাট 2 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট সদরে। এটি বাগেরহাট 2 আসনের অন্তর্ভুক্ত। এখানে কিন্তু বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিশেষ করে এখানে যিনি স্বতন্ত্র হয়ে অংশ নিয়েছেন MAH সেলিম সাহেব, তিনি কিন্তু আসলে এখানকার সাবেক এমপি এবং এখানকার সাবেক বিএনপি নেতা। তিনি একাই কিন্তু বাগেরহাটের 3টি আসনে অর্থাৎ 1, 2, 3 এই 3টি আসনেই কিন্তু নির্বাচন করছেন। এবং এছাড়াও এখানে যিনি বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন জাকির হোসেন, এবং জামায়াত ইসলামীর যিনি এখান থেকে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি হচ্ছেন শেখ মঞ্জুরুল হক রাহাত। তাদের মধ্যে কিন্তু একটা ত্রিমুখী লড়াই হবে বলেও কিন্তু এখানকার ভোটাররা আমাদেরকে জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।